আমি তো কোনো অন্যায় করি না, তাহলে আমাদের কেন চাকরি চলে যাবে? আমার কাছে মেডিকেল বই আছে, আমি হসপিটালে ছিলাম, তারপরেও আমাকে শোকজ করা হয়েছে। যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে আনা হয়েছে ওই অভিযোগে তো চাকরি যেতে পারে না। ওই অভিযোগের বিরুদ্ধে হয় আমাদের 1 ঘন্টার এক্সট্রা ডিল বা পানিশমেন্ট। বিগত রেকর্ড অনুসারে যেগুলো বলে, সারদার ইতিহাসে এভাবে কখনো হয়নি। আমরাই যে এত বড় বৈষম্যের শিকার হয়ে গেলাম। আমি সরকার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের পুনর্বহাল করা হোক। একজন মেয়ে হিসাবে আমাদের প্রত্যেকটা দিন একটা নতুন নতুন চ্যালেঞ্জ ছিল ওখানে, কারণ হচ্ছে ছেলেদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হয়েছে প্রতিদিন। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে আমরা সমানভাবে পার্টিসিপেট করেছি। আমি অনেক দেখলাম আপনারা 24-এর আন্দোলন করলেন, আপনারা সবকিছু করলেন, সে সময় আমি একাডেমিতে ছিলাম। আমি তো আন্দোলনে সরাসরি অংশ নিতে পারিনি, কিন্তু আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি। কিন্তু আমার মনে হচ্ছে না যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে না। আমার একটাই কোশ্চেন, বৈষম্যহীন বাংলাদেশ কোথায়? দেখান আমাকে। আমি কেন বৈষম্যের শিকার? আমি তো কখনো কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না। কখনো আমি সত্যি কথা বলতে আমি বাসা থেকেই কখনো বের হতাম না ওরকম ভাবে। সরকারি চাকরি কেন করতে হবে? এই জন্য যে আমার চাকরি একটা সিকিউরিটি পারপাস। সে জায়গা থেকে যদি আমার চাকরি না থাকে 1 বছর ট্রেনিং করার পরে, তাহলে তো আমার দরকার নেই, বাংলাদেশের নাগরিকত্বই দরকার নেই। এটা তো একটা বাংলাদেশ পুলিশের ব্যর্থতা। ডিসিপ্লিনের জায়গায় ডিসিপ্লিন ভঙ্গ হয়, সেই ডিসিপ্লিনের জায়গা রাখার দরকার নেই। আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে ওরকম কিছুই ওই দিন ঘটেনি, পুরোপুরি একটি ভিত্তিহীন। কারণ একাডেমিতে যথেষ্ট সিসি ক্যামেরা আছে, ওগুলো আমাদের সুরক্ষার জন্যই, প্রশিক্ষণার্থীদের সুরক্ষার জন্য ওগুলো লাগানো হয়। তো ওগুলো যদি চেক করা হয় অবশ্যই দেখা যাবে যে ওখানে আদৌ এরকম কিছু ঘটেছে কিনা। এরকম কিছুই ওখানে ঘটেনি। একটা বছর ট্রেনিং করার পর চাকরি চলে গেছে, এটা বৈষম্য না? আমি তো কোনো অন্যায় করি না, তাহলে আমাদের কেন চাকরি চলে যাবে? অনেকে হচ্ছে অসুস্থ ছিল, পায়ে ফ্র্যাকচার হয়েছে, অনেকে মেডিকেলে 30-35 দিন মধ্যে শিখেছিল এই পায়ে ব্যথা নিয়ে। তবুও তো আমরা তো কষ্ট করছি, তাই তো কষ্ট কেন করছি? জবের জন্য তো করছি, তো আমাদের কেন চাকরি চলে যাবে এখন? তো উপদেষ্টার কাছে আমার এটাই অনুরোধ যে আমরা আমাদের চাকরিটা পুনর্বহাল চাই। দীর্ঘ 1 বছর ট্রেনিং করে মাথার ঘাম পায়ে ফেলে সেখানে আজকে আমরা মানুষের সেবা করার কথা, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে আমাদের চাকরি নাই। আমাদের বিনা কারণে শৃঙ্খলার মতো একটা অজুহাত দিয়ে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। এর থেকে মরা ভালোর জন্য আমাদের চাকরি ফেরত চাই, আমাদের যোগদান করার চাকরি অথবা চাকরিতে পুনর্বহাল করার কথা আমাদের মেরে ফেলে।